বিসিবি নির্বাচন নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ, মনোনয়ন তুলেও জমা দেননি বিএনপি নেতা ইশরাক। 25 পদের বিপরীতে সাবমিশন 51টি, পরিবেশ নিয়ে সন্তুষ্টি। এশিয়া কাপ ব্যর্থতা ভুলে বাংলাদেশের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি, 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। চোটের কারণে নেই লিটন, অধিনায়ক জাকের। এবং হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা বাফুফের। দর্শক আগ্রহ তুঙ্গে, 24 মিনিটেই শেষ 19,000 টিকিট। এছাড়া ক্রিকেটের আরও খবর জানাবো। এশিয়া কাপে ভরাডুবির রেশ না কাটতেই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জাকের আলী। কারণ চোটের কারণে দলে সুযোগ হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। চোট পেয়ে এশিয়া কাপে শেষ 2 ম্যাচে মাঠের বাইরে ছিলেন লিটন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় রশিদ খানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না তাকে। এদিকে লিটনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। শুধু একটি পরিবর্তনই রয়েছে বাংলাদেশের স্কোয়াডে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। এবারে এনসিএল এর খবর। ঢাকা মেট্রোকে 22 রানে হারিয়েছে খুলনা। এনামুল বিজয় ও আফিফের ব্যাটে ভর করে 171 রানের সংগ্রহ পায় তারা। রান তাড়ায় নেমে 149 রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। দিনের অপর ম্যাচে স্বাগতিক সিলেটকে 9 উইকেটে হারিয়ে বড় জয় পেয়েছে ঢাকা। 135 রানের লক্ষ্যে নেমে আশিকুর শিবলি ও রাফসান রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে 18 বল আগেই জয় তুলে নেয় ঢাকা। সিলেট একাডেমি মাঠে ঢাকা মেট্রোর সামনে লক্ষ্যটা ছিল 172 রানের। ব্যাট করতে নেমে দলীয় 11 রানে প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে 28 রান করে ফেরেন আনিসুল ইসলাম। পরের বলেই রান আউটে কাটা পড়েন 33 রান করা অধিনায়ক নাইম শেখ। 17 রানে সাজঘরের পথ দেখেন সাদমান ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে শামসুর রহমান শুভর 22 রানে 149 রানে গুটিয়ে যায় ঢাকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 71 রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় খুলনা। তবে পার্টনারশিপ ভাঙে ইমরানুজ্জামান 36 ও সৌম্য সরকার 45 রানে ফিরলে 26 বলে 49 রানের দারুণ ইনিংস খেলেন এনামুল বিজয়। শেষ দিকে আফিফ হোসেন ধ্রুবর অপরাজিত 33 রানে 5 উইকেট হারিয়ে 171 রানের সংগ্রহ পায় খুলনা। দিনের অপর ম্যাচে টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক সিলেট। কিন্তু দলীয় 15 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। 52 রান করে সাময়িক ধাক্কা সামাল দিয়ে ফেরেন অমিত হাসান। ক্যাচ আউটের ফাঁদে আউট হন 15 রান করা রেজাউর রাজা। নির্ধারিত ওভার শেষে আর কেউ বলার মতো স্কোর না করতে পারলে আসাদুল্লাহ গালিবের 52 রানে 7 উইকেট হারিয়ে 134 রানে ইনিংস শেষ করে সিলেট। রান তাড়ায় নেমে 93 রানের জুটি গড়েন 2 ওপেনার আশিকুর রহমান শিবলি ও রায়ান রাফসান। 39 বলে 60 রান করে শিবলি ফিরলে ভাঙে পার্টনারশিপ। এর পরের গল্পটা লেখেন রাফসান ও আরিফুল ইসলাম। এই 2 অপরাজিত ব্যাটারের 75 রানের পার্টনারশিপে 3 ওভার আগেই জয় তুলে নেয় ঢাকা। 46 রানে রাফসান ও আরিফুল অপরাজিত থাকেন 26 রানে। ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচ সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন হ্যাভিয়ার কাব্রেরা। প্রথমবারের মতো লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। তবে স্কোয়াডে জায়গা হয়নি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। ক্যাম্প শেষে হংকং ম্যাচের আগে 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কাব্রেরা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। মূল পর্বে খেলতে হলে যেখানে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই লাল সবুজদের। ঘরের মাটিতে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনাও তুঙ্গে। এক জয় বদলে দিতে পারে দেশের ফুটবলের ভাবমূর্তি। চমক রেখেই সেই ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাব্রেরা। হামজা সমিত ফাহামিদুলদের পথ ধরে লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। মূলত অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে কাবরেরার নজর কেড়েছেন এই লেফট ব্যাক। তবে জায়ান জায়গা পেলেও কাবরেরার আস্থা অর্জন করতে পারেননি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। অভিজ্ঞদের পাশাপাশি গেল মৌসুমে ঘরোয়া লিগে আলো ছড়ানো তরুণরাও ডাক পেয়েছেন হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে। গোলবারে কাবরেরার ভরসা আবাহনীর মিতুল মার্মা, মোহামেডানের সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ। লাল সবুজদের ডিফেন্স সামলানোর দায়িত্ব তপু বর্মন, সাদউদ্দিন, তারিক কাজী, তাজউদ্দিন, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর সজীব ও নবাগত জায়ান আহমেদের কাঁধে। হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়া, কাজেম শাহ, সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা জুনিয়ররা সামলাবেন বাংলাদেশের মধ্যমাঠের দায়িত্ব, যেখানে সবচেয়ে শক্তিশালী লাল সবুজরা।
তবে বাংলাদেশের দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ। শেখ মোরসালিন, ফাহমেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজাদের দায়িত্ব থাকবে বাংলাদেশের গোল খরা কাটানো। ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন থেকেই যায় জসপ্রীত বুমরাহদের বিপক্ষে। অনেকে বলছেন এসিসির সহযোগিতার কারণেই আজ ফাইনাল জিতল তারা। আম্পায়ারদের সাহায্য, বাড়তি সুবিধা, সবকিছুর বিনিময়ে তাদের এমন অর্জন, যেটা নাকি সেট করা ছিল আগে থেকেই। ভারতের ট্রফি জয়ে আম্পায়ার এবং এসিসির ভূমিকা নিয়েই বিস্তারিত জানবো রিপোর্টে। আরও একটি এশিয়া কাপ জিতল ভারত ক্রিকেট দল, আরও একবার চ্যাম্পিয়ন হলো ম্যান ইন ব্লুরা। কিন্তু তাতে কি বিতর্ক কি ধামাচাপা দেওয়া যাবে এর মাধ্যমে? হয়তো ফাইনাল জিতেছে সূর্যকুমার যাদবরা, তবে অভিযোগের আঙ্গুল এখনো তো তাক করা তাদের দিকে। পুরো টুর্নামেন্টে নানান ভাবে ফায়দা নিয়েই শিরোপা জিতল জসপ্রীত বুমরাহরা। প্রতি ম্যাচেই দেখা গেছে কোনো না কোনো ভাবে আম্পায়ারদের কাছ থেকে ফায়দা লুটে নিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। আম্পায়ারদের কাছ থেকে সবসময় অধিক সুবিধা পায় বিসিসিআই, এমন অভিযোগ হরহামেশা ঘুরপাক খায় ক্রিকেট পাড়ায়। বিশেষ করে বহুজাতিক বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সেই অভিযোগের মাত্রা আরো বেশি। এবার এশিয়া কাপেও ছিল না এর ব্যতিক্রম। প্রথম ম্যাচ থেকেই জসপ্রীত বুমরাহদের বিপক্ষে অভিযোগের আঙুল ছিল দর্শকদের। একাধিকবার ম্যাচ অফিসিয়ালদের সুবিধা নিয়ে ম্যাচ জিতেছে তারা, যেমনটা করেছিল বাংলাদেশ, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও। এর মাঝে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সুপার 4 এর ম্যাচে ফখর জামানের আউটের বিষয়টি নিয়ে। থার্ড আম্পায়ারের দেওয়া যে সিদ্ধান্ত রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পিছনে ক্যাচ দেন এই পাক ওপেনার, কিন্তু সেটি ঠিকঠাক মতো ধরতে পারেননি উইকেট কিপার সঞ্জু স্যামসন। বল পরিষ্কারভাবে দেখা গিয়েছিল মাটিতে টাচ করে, তবুও আম্পায়ার আউট দিয়ে দেন, যা নিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। কারণ সেদিন ফখর জামান যদি ওই পরিস্থিতিতে আউট না হতেন, ম্যাচ জিতত পাকিস্তান। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়েও ক্ষোভ আছে ভক্তদের মনে, বিশেষ করে তাদের অধিনায়ক সূর্যকুমারের আউটটি আলাদাভাবে নজর কাড়ে সবার। মুস্তাফিজুর রহমানের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন এই ব্যাটার, কিন্তু অদ্ভুতভাবে সেটা আউট দিতে চাননি ফিল্ড আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় বল পরিষ্কারভাবে ব্যাটে লেগেছিল, এমনকি খালি চোখেও সেটি আউট মনে হয়েছিল। এসবের পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে বাড়তি সুবিধা নিয়েছিল ভারত। এদিকে ম্যাচ ভেন্যু নিয়েও অভিযোগের আঙুল খাড়া হয়েছে তাদের দিকে। এবার এশিয়া কাপে যেখানে সবগুলো দলকে ভ্রমণ ক্লান্তি সহ্য করতে হয়েছে এবং আবুধাবিতেও ম্যাচ খেলতে হয়েছে, সেখানে ব্যতিক্রমী সুবিধা পেয়েছিল জসপ্রীত বুমরাহরা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ তারা খেলেছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, অর্থাৎ এই মাঠের উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা নিয়েই ম্যাচ খেলেছে তারা। এসব বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্রফি জিততে সহযোগিতা করেছে ভারতকে। এসব অবশ্য নতুন কিছু না, এর আগে বেশ কয়েকটি আসরে এবং আইসিসির ইভেন্টে দেখা গেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আম্পায়ার কর্তৃক বিশেষ সুবিধা পায় তারা। গত টি-20 বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ ধরা নিয়ে এখনো চর্চা হয় ক্রিকেট মহলে, যেটি বাউন্ডারি লাইনের ভিতর থেকে ধরেছিলেন সূর্যকুমার যাদব, এমন অভিযোগ করেছেন অনেকে। কিন্তু এসব কখনোই আমলে নেয়নি আইসিসি।